প্রিয় উম্মাহ, ভয়েস অফ মুসলিমে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিক কোরআনে বর্ণিত পররাষ্ট্রনীতি সম্পর্কে। আধুনিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সিংহভাগ নির্ভর করে জাতীয় স্বার্থ ও আদর্শের উপর। অর্থাৎ জাতীয় স্বার্থ কোনোভাবেই যেন অরক্ষিত না হয়, আর যে কোনো মূল্যে যেন আদর্শ থেকে বিচ্যুতি না ঘটে। আমাদের বাংলাদেশে 90% মুসলমান হয় জাতীয় স্বার্থ ও আদর্শের ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ হবে, এটাই কাম্য। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে ইসলাম বেস্ট হওয়ার কারণে এদেশের আদর্শগত অবস্থান কোরআন সুন্নাহ হবে, এটাই স্বাভাবিক। এখন মূল আলোচনা। মাফ করবেন, প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার। পররাষ্ট্রনীতি একটি বিস্তৃত অধ্যায়, সবগুলো নিয়ে আলোচনা করা অনেক কঠিন। তাই এ টপিকে মৌলিক কিছু নীতি নিয়ে আলোচনা করা হবে, যেন আমাদের সামনে প্রাথমিক ধারণা। প্রথমত, জাতীয় স্বার্থ সংরক্ষণ। এ সম্পর্কে সূরা মায়দার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। অর্থ, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না। মুফাসসিরিনগণ বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌম হুমকি মোকাবেলায় যদি কোনো রাষ্ট্র বা শক্তির সঙ্গে চুক্তি করো, তবে তোমরা তা পূরণ করো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতটি সমস্ত লেনদেনের মূল ভিত্তি। ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক না হলে তা মেনে চলা আবশ্যক। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, পরস্পরের সঙ্গে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পাদিত সকল প্রকার চুক্তি রক্ষা করা আবশ্যক। এখন আসি, 2013 সালে দিল্লির সঙ্গে সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশের। আশা করি বর্তমান সরকার তার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং অপর পক্ষকে অঙ্গীকার পূরণের জন্য চাপ সৃষ্টি করবেন। জাতীয় স্বার্থের অপর পয়েন্ট অর্থনীতি সমৃদ্ধি ও কূটনীতি। এ ব্যাপারে শাসক গোষ্ঠীর কাছে আমাদের আহ্বান, রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক আর্থিক ব্যবস্থা চালু করে দারিদ্র্য বিমোচন করা এবং আফগানিস্তানের মতো সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বিলুপ্ত করার মাধ্যমে অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং ঋণ খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়, পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর দিক হলো জাতীয় নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি। এক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিনাল কুওয়া। অর্থ, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, শক্তি হলো লক্ষ্যভেদী অস্ত্র। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, শক্তি বলতে এখানে যুদ্ধের যাবতীয় সরঞ্জাম এবং শত্রুর মনে ভীতি সঞ্চার করতে পারে এমন সব উপকরণকে বোঝানো হয়েছে। সমসাময়িক মুফাসসিরগণ বলেন, বর্তমান যুগে শক্তি বলতে আধুনিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতি বোঝানো হয়েছে। এ আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এর দ্বারা বর্তমান উন্নত সামরিক যান, ট্যাঙ্ক, ফাইটার জেট এবং লজিস্টিক সাপোর্টকে বোঝানো হয়েছে। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর জিলালুল কোরআনের মধ্যে গুরুত্ব দিয়ে বলেছেন, ইসলামের এ সমর প্রস্তুতির উদ্দেশ্য রক্তপাত বা সাম্রাজ্য বিস্তার নয়, বরং ডিটারেন্স পাওয়ার অর্জন করা, যা মূলত শত্রুকে আক্রমণ করা থেকে বিরত রাখে। অর্থাৎ শান্তি রক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি প্রয়োজন। মুফাসসিরগণের সম্মিলিত মত অনুযায়ী এই আয়াতে মুসলিম উম্মাহকে বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, চারিত্রিক দৃঢ়তায় সমৃদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো অপশক্তি অন্যায়ভাবে আক্রমণ করার সাহস না পায়। তৃতীয়, আদর্শগত অবস্থান। আধুনিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় প্রভাব রয়েছে আদর্শগত অবস্থানের। অধিকাংশ দেশে, বিশেষ করে যে সমস্ত দেশ অন্যের দখলদারিত্ব থেকে স্বাধীন হয়েছে, সে দেশের আদর্শ অনেকাংশে মুক্তি আন্দোলনের থেকে হয়ে থাকে। আর বাংলাদেশে 24-এর বিপ্লবে ধর্মপ্রাণ মানুষ মুক্তির যুদ্ধকে চেতনা বানিয়ে চেপে বসা জালিমকে বিতাড়িত করেছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আর ইনসাফ আসতে পারে একমাত্র স্রষ্টার দেওয়া জীবন বিধানে, আর সে জীবন বিধান আদর্শ হলো ইসলাম। সুতরাং বাংলাদেশের আদর্শগত অবস্থান কোরআন সুন্নাহ হতে হবে। আর যাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট কেবল ইসলামই হলো একমাত্র জীবন ব্যবস্থা। পররাষ্ট্রনীতির আরেকটি স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা ও কৌশলগত শাসনায়ত্ত। এর মূল কথা হলো, বিশ্বের বড় কোনো সামরিক বা রাজনৈতিক শক্তির জোটে
সরাসরি শরিক না হয়ে একটি স্বাধীন ও সক্রিয় পররাষ্ট্রনীতির অনুসরণ করা। এক্ষেত্রে সূরা মাইদার ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থ, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, মুসলিম উম্মাহ কোন নির্দিষ্ট ব্লকের সাথে চুক্তিবদ্ধ হবে না যা তাদের অন্যায় কাজে সাহায্য করতে বাধ্য করে, বরং আধুনিক জোট নিরপেক্ষতা আধ্যাত্মিক ও নৈতিক ভিত্তির উপর নির্ভরশীল। সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। অর্থ, তোমরা জালিমের দিকে ঝুঁকে পড়ো না, অন্যথায় তোমাদের আগুন স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, জালেম বা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সাথে গভীর বন্ধুত্ব ও তাদের উপর নির্ভরশীলতাকে বুঝিয়েছেন, যা নিজের স্বাধীনতা ও ঈমানকে বিপন্ন করে। আধুনিক পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক আইন ও সংস্থার প্রতি শ্রদ্ধা। আল্লাহ তাআলা সূরা আনআমের ১০৮ নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। অর্থ, আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদের গালি দিও না। মুফাসসিরগণ বলেন, এই আয়াতে আদর্শিক সহাবস্থান ও উস্কানি পরিহার করতে বলা হয়েছে, অর্থাৎ অন্যের অনুভূতিতে আঘাত না দেওয়া। আন্তর্জাতিক সম্পর্কে কোনো রাষ্ট্র বা জাতির পবিত্র প্রতীক বা বিশ্বাসকে অপমান করা হলে তা যুদ্ধের পথ প্রশস্ত করে। স্পর্শকাতর বিষয়ে সংযম থাকা। সূরা হুজরাত ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অর্থ, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্য থেকে অধিক সম্মানিত সে, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে সকল মানুষ একই উৎস থেকে আগত। এ কারণে কোনো দেশ বা জাতি নিজে অন্য দেশ বা জাতির চেয়ে শ্রেষ্ঠ মনে করতে পারবে না, এবং আভিজাত্য বা বংশ শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। অর্থাৎ আমেরিকানরা কথা বলতে পারবে না যে আমরা মার্কিনী, তাই আমরা অন্য জাতির চেয়ে শ্রেষ্ঠ। আবার আরবরা কথা বলতে পারবে না, আমরা অনারবদের চেয়ে শ্রেষ্ঠ। মুফাসসিরিনগণ বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বর্ণবাদ ও উগ্র জাতীয়তাবাদ প্রথাকে বাতিল করেছেন। এই আয়াতের শেষের দিকে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কেবল তাকওয়া। পররাষ্ট্রনীতিতে শক্তির দাপট নয়, বরং নৈতিকতা বা তাকওয়াই হবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড। পররাষ্ট্রনীতির আরেকটি দিক হলো বিশ্ব শান্তি ও মানবিক সহায়তা। সূরা মুমতাহিনের ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম ইন্না তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থ, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সৌজন্য প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এই আয়াতটি আধুনিক রাষ্ট্রে হস্তক্ষেপ নীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নীতির মূল ভিত্তি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, পররাষ্ট্রনীতির মূল ভিত্তি শত্রুতা নয়, বরং শান্তি। আর যুদ্ধ কেবল তখনই বৈধ যখন তা আত্মরক্ষা বা জুলুমের বিরুদ্ধে হয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত সমস্ত মুসলিমদের সঙ্গে দয়া ও ন্যায় বিচারের সাধারণ অনুমতি প্রদান করে, যতক্ষণ না তারা মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। প্রিয় উম্মাহ, আজ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ভয়েস অফ মুসলিমের টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে
বন্ধু এবং প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।